আমার সেদিন আমার অন্ধকারে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। মারহাবা বলা যাবে না? ওগো আমার ভাইরা, যেই দিন আমার দিন ফুরাবে, রাতের অন্ধকারে দিন ফুরাবে এমন নয়, কিন্তু যেই দিন সময় শেষ হয়ে যাবে, জীবনটা উড়াল দিবে, জীবন পাখি যেদিন উড়ে যাবে, ওই দিন আমার চোখে রাত নেমে আসবে। বলেন ঠিক কিনা? শুধু আমার চোখে নয়, আমরা এখানে যারা আছি সবার চোখে রাত নামবে। সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, পাখির কলকাকলিতে মুখরিত হবে এই অঙ্গন। মানুষ যার যার কর্মব্যস্ততায় লিপ্ত হয়ে পড়বে, কিন্তু শুধুমাত্র আমার আপনার মৃত্যুর দিন আর ঘুম ভাঙবে। আমাদের ঘুম ভাঙবে না। সন্তান চিৎকার করে কান্না করবে, মা বাবা আপনজন যারা বারবার বলবে একটিবার সাড়া দাও, একটিবার কথা বলো না, কারো কথায় সাড়া দিতে পারবো না, কারো কান্না আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে না। চিরজনমের মতো যেদিন বিদায় নিয়ে চলে যাব, ওই দিন জীবনে অন্ধকার নেমে আসবে। ওই দিন সাথী হিসাবে যদি আল্লাহকে পাওয়া যায়, এর থেকে বড় আর কিছু কি হতে পারে? এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাওয়া যায়, আমার রব তো এমন রব যিনি আমরা বেঁচে থাকতেও আমাদের পাশে আছেন, মরে গেলেও পাশে থাকার সক্ষমতা আল্লাহর আছে না নাই? আমাদের আপনজন যারা বেঁচে থাকলে পাশে থাকে, সুখে থাকলে পাশে থাকে, টাকা থাকলে পাশে থাকে, অর্থবিত্ত ক্ষমতা থাকলে পাশে থাকে, ক্ষমতা হারালে পাশে পাওয়া যায় না, এমন মানুষ আছে না নাই? আমার আওয়ামী সরকার ডাকলো 13 তারিখে লকডাউন। বলেন দেখি রাস্তায় কি কেউ নেমেছে? কথা কয় না। মাত্র 1.5 বছর আগেও মনে হতো গোটা দেশটাই আওয়ামী লীগ দিয়ে ভরা, আবার 1.5 বছর পরে এখন দেখা যায় তাদের কথায় রাস্তায় নামার মতো কোনো মানুষ। তার মানে ক্ষমতা ছিল যতদিন, পক্ষে ছিল ততদিন, ক্ষমতা ছিল যতদিন, রাজপথেও ছিল ততদিন, পেয়েছে যতদিন, খেয়েছে যতদিন, রাজপথে ছিল ততদিন। যখন দেখেছে নেত্রী নাই, তখন বলে দিয়েছে আমরাও। ঠিক বলছি না বেঠিক বলছি? তার মানে আপনার আপন বলে কে আছে? আপন বলে কোন বন্ধু আছে? আমি মাঝে মাঝে আলোচনায় বলি, দেখেন আল্লাহর জন্য যারা নিবেদিত প্রাণ হয়, আর আল্লাহ যাদের জন্য হয়ে যায়, এর থেকে বড় পাওয়া, বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আপনার স্ত্রী যাকে নিয়ে ঘুমিয়ে থাকেন, সেও আপনার হত্যা করে পালিয়ে যায়, এমন ঘটনা আছে না নাই? অনেক কিছু কেটে কুটে নিয়ে যায়, সেগুলো বাদ দিলাম, মেরেও রেখে যায়। ঠিক না বেঠিক? যার সাথে ঘর কন্যা করেন, যে আপনার সন্তানের মা, যার জন্য দিনরাত পরিশ্রম করেন, সেই স্ত্রীও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মারার পায়তারা করে, আপনাকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে। এমন কি ছেড়ে যায়, এমন নজির আছে না নাই? ছেড়েও যায়, আর স্বামী ভালো লাগে না, পরকিয়া করে অন্যের প্রেমে মত্ত হয়ে যায়। স্বামীর সাথে মিথ্যা বলে, এমন আছে না নাই? স্বামীরা ভুলভাল বুঝাই, স্বামীরা উল্টা পাল্টা বুঝাই। একসাথে শুয়ে থাকা মানুষটাও আপনার আপন নয়। আপনার মা বাবা, আপনার আপনজন কতটুকু আপন? যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা দেখেছেন, গতকালকে একটা সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে এসে থাকতে পারে। দোকানের মধ্যে কেনাকাটা করছিল বাবা এবং সন্তান, যখন ভূমিকম্পের কাঁপুনি ধরেছে, সন্তানকেও নেয়ার কথা মনে নেই, আগে দৌড় দিয়ে বাবা বের হয়েছে। চোখে পড়েছে কিনা? যাদের চোখে পড়েছে তারা জানেন, সন্তানকে পর্যন্ত ভুলে গিয়েছে, সন্তানকে রেখে বাবা দৌড় দিয়েছে। বাইরে বের হওয়ার পরে মনে পড়েছে সন্তান,
সন্তান পিছনে দৌড়াইছে, তারপরে সন্তানকে ধরেছে। ওগো আমার ভাইয়েরা, শুধু 10 সেকেন্ডের একটা কাঁপুনি, 5.7 মাত্রার একটা ঝাঁকুনি। এই ঝাঁকুনিতে যদি পিতা সন্তানকে ভুলে যায়, সন্তান যদি পিতাকে ভুলে যায়, স্ত্রী যদি স্বামীকে ভুলে যায়, স্বামী যদি স্ত্রীকে ভুলে যায়, মা বাবা আপনজনদেরকে যদি ভুলে যায়, বলেন দেখি কিয়ামত যেদিন হবে, আমার নবী বলেছেন ওই কিয়ামতের ময়দানে স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না। কথাটা সত্য না মিথ্যা? দুনিয়ার পরে সামান্য ঝাঁকানিতে যদি সন্তানকে রেখে বাবা পালিয়ে যায়, বাবা ছেড়ে যায়, পরকালের ময়দানে বিপদে পড়ার পরে বলেন দেখি পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ পাওয়া যাবে নাকি? সুতরাং পাশে পাইতে হবে কাকে? সাথী করতে হবে কাকে? যেই সাথী আপনার ছেড়ে যাবে না, ছেড়ে যায় না। পৃথিবীর সবাই চলে গেল, সবাই মুখ ফিরিয়ে নিল। ওগো আমার ভাইরা, মাঝে মাঝে কত অসহায়কে দেখা যায় স্কুলের বারান্দায় পড়ে আছে, শরীর অসুস্থ, কোনো জায়গায় ক্ষত হয়েছে, পোকা ধরে গিয়েছে, দেখার মতো মানুষ নাই। সেই লোকটি ওখান থেকে মাকে ডাকে না, বাবাকে ডাকে না, কাকে ডাকে বলেন? আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ 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 করে ডাক দেন। ওগো আমার ভাইরা, আল্লাহ ছাড়া আপন কেউ নাই দুনিয়ার পরে। যতই মনে করেন এ আপন সে আপন, সন্তান পিতাকে হত্যা করে, পিতা সন্তানকে হত্যা করে, মাকে হত্যা করে, মা আবার সন্তানকে ফেলে রেখে পালিয়ে যায়, আছে না নাই? কত আদরের সন্তান, সেই আদরের সন্তানকে রেখে মা অন্যের হাত ধরে পালিয়ে যায়। কলিজার টুকরা সন্তান মাকে খুঁজে ফেরে, মায়ের জন্য কান্না করে, কিন্তু মা তো অন্যের প্রেমে পাগল, অন্যের প্রেমে পাগল হয়ে চলে যায়। সুতরাং আপন করে যদি কাউকে খুঁজতে চান, তাইলে আপন হিসাবে আল্লাহকে খুঁজে নিতে হবে। সেই আল্লাহ আপনার শিশুকাল থেকে আজ পর্যন্ত নিয়ে এসেছেন, বাঁচিয়ে রেখেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কান দিলেন শোনার জন্যে, মুখ দিলেন কথা বলার জন্যে, জিহ্বা দিলেন স্বাদ নেয়ার জন্যে, চুল দিলেন সৌন্দর্যের জন্যে, চোখ তো দিলেন, সাথে কালো একটা মণি দিলেন। এই কালো মণিটা যদি না হয়ে চোখটা যদি শুধু সাদা হইতো, তাইলে একজন আর আরেকজনের দিকে তাকাইলে দাঁত জাল মনে হইতো। ঠিক না বে ঠিক? দেখবেন দুই একজনের চোখ একটু কোনোভাবে যদি কোনো ক্ষত বা কোনো বকে সবল দিয়েছে, সাদা হয়ে গেছে, চোখের দিকে ভালো করে তাকানো যায়? ওগো আমার ভাইয়েরা, আবার চোখটা এমন করে রাখলেন, না মোটা না চিকন। যদি একটু চিকন হয়তো মানুষ বলতো বুড়বুড়ে, কি বলতো? আবার যদি মোটা হয়তো তাইলে বলতো ডাকাতের মতো। তখন ওর কাছে ঠিক না বেঠে? আল্লাহ একেবারে এমন একটা জায়গায় রাখলেন, যেই জায়গায় রাখলে খুব সুন্দর দেখা যায়, যেই জায়গায় রাখলে না আপনার দিকে তাকায় কেউ ভয় পাবে। চোখ যদি একটা একটু মোটা হইতো, তাইলে সানগ্লাস পরা ছাড়া উপায় থাকতো না, কারণ আপনার দিকে মানুষ তাকাতে পারতো না। যদি একটুখানি ব্যাখ্যা করে দিতেন, তাইলে আপনারে সবাই টেরা বলে ডাকতো, টেরা কবির। কি বলতো? টেরা কবির। যদি পা 1 ইঞ্চি খাটো হইতো, একটা থেকে আরেকটার নাম হয়ে যেত খুড়া কবির, খুড়া হুজুর। কথা কয় না? ঠিক না বে ঠিক? শুধুমাত্র একটুখানি ডানে বামে যদি চলে যেত, নাকটা যদি এখানে না দিয়ে পাছার কাছে দিত, তাইলে টয়লেটে বসতে পারতেন নাকি? চোখ যদি বগলের নিচে দিত, তাইলে বারবার লাইট মারতে হইতো দেখার জন্যে, ডানি যাব বাই যাব দেখতে হইতো। এইভাবে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে, কত অবয়ব করে গঠন করেছেন। নাকটা শুধুমাত্র একটুখানি বসা, এটার জন্য বুসা বলে ওই মেয়েকে বিয়ে করতে চায় না, এমন আছে না নাই? নাকটা একটুখানি বসা, সামান্য এটুকুতেই বুসা। কি বলে আপনাদের দিকে? এটা বলে তো বোচা, বোচা। নাকটা একটুখানি বসা, এর জন্য বোচা হয়ে গেল। সব আছে, নাকটা শুধু একটু ছোট হওয়ার কারণে ভালো জায়গায় বিবাহ হতে চায় না। আল্লাহ প্রকৃতভাবে একটা মানুষকে সুন্দর করে অবয়ব করে গড়েছেন, কিন্তু সাইজটা একটু খাটো করেছেন। বাইটটা
এই খাটো হওয়ার কারণে ওই মেয়েকে বিয়ে দেয়া খুবই কষ্ট হয়ে যায়। দেখতে আসে, চেহারা ভালো, দাঁত ভালো, নাক ভালো, সব ভালো, চুল ভালো, পা ভালো, নখ ভালো, হাত ভালো, কান ভালো, কিন্তু শুধু একটু খাটো করে দিয়েছেন 2 ইঞ্চি বা 4 ইঞ্চি। এই খাটোটুকুর জন্য খাটো মেয়েকে বিয়ে করতে চায় না, এমন আছে না নাই? আছে মানে কি, কয়দিন আগে একটা ঘটকালি করছিলাম, বললাম মেয়ে কিন্তু একটু খাটো, দেখো আগে ছেলেরে নিয়ে গেলাম, তোমার পছন্দ হইলে তারপরে পরিবারে বললো। দেখে বললো যে না আমার পছন্দ হয়েছে। বললাম তাইলে এমন কাউকে দেখাও যে দেখে যদি পছন্দ করে তারপরে আনুষ্ঠানিকতা। এবার নানিরে পাঠাইলো আর মারে পাঠাইলো, এসে দেখে বললো না আমাদেরও পছন্দ হয়েছে। এরপরে ছেলে পক্ষকে যাইতে বললো, মেয়ে পক্ষকে যাইতে বললো, গেল। ওরা বললো আমরা আর একবার দেখব। এবার আইছে 14 গোষ্ঠী একসাথে দেখতে। দেখার পরেতে বক্তব্য হলো মেয়ে খাটো। মেয়ে কি? বাস্তবতা বলছি, সত্য বলছি। ঘটকালি করা যাবে না? যাবে না। ঘটকালিও করবেন, ঘটক প্রফেশনাল হওয়ার দরকার নেই। যদি আপনি কারো ভাঙা মন জোড়া লাগিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার একটা ঘর বানিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কারো ভাঙা মন জোড়া লাগালে, এটা বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে খুশি করলেন। কোন এক কারণে বিশ্ব নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে খুশি হয়ে গেলেন। বললেন আয়েশা তুমি আজকে আমার কাছে যদি কিছু চাও, আমি তোমার সেই চাওয়াটা পূরণ করে দেব। আয়েশা বললেন ওগো নবী, আমি তো ছোট মানুষ, এত ভালো বুঝি না, বিশ্ব নবীর কাছে কি চাইব? আমি বাবার কাছে জিজ্ঞাসা করব, আমার বাবা যেটা বলে দেবেন সেইটা আপনার বলে দিতে হবে, করে দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বললেন ওগো বাবা, আপনার জামাতা আজকে আমার উপরে খুশি, সন্তুষ্ট, বলেছে আমি যদি আজকে কিছু চাই আমার সেটা পূরণ করে দেবেন। ওগো বাবা বলেন দেখি আপনার জামাতার কাছে কি চাইব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করবা আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ করলে বেশি খুশি হয়ে যান এবং জান্নাত দান করে দিবেন। কোন কাজ করলে বেশি খুশি হয়ে যান এবং জান্নাত দিবেন? আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বললেন ওগো নবী, কোন কাজ করলে আল্লাহ বেশি খুশি হয়ে যান এবং জান্নাত দিবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা শুনে নাও, যদি কেউ কারো ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়ে যান তার জন্য জান্নাতে একটা ঘর নির্দিষ্ট করে রেখে দেন। পড়েন সুবহানাল্লাহ। ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, আর আমরা ভালো মন রে ভাঙি, কথা কয় না। অনেক যুবক বলছে হুজুর সত্যি আমার মন ভেঙে চলে গেছে। মন ভেঙে চলে গেছে অঞ্জনা, তুমি থাকলে না, কথা রাখলে না, চলে গেলে। মন ভাঙলে, মন ভাঙার মসজিদ ভাঙা সমান কথা হলে আমার মনটা ভাঙলে কি হয় দাও না আমায় বলে। ওরে বাবা, মন ভাঙার মসজিদ ভাঙ, নামাজ পড়ে না একক, তো ও মসজিদ ভাঙার বিচার করতেছে। আছে না নাই? নামাজ পড়ে না, মসজিদে যায় না, মসজিদে কোনোদিন 2টা টাকাও দান করে নাই, ও আবার বলে মন ভাঙার মসজিদ ভাঙা সমান। আসলে মন ভেঙে মসজিদ ভাঙার থেকে তোর নামাজ পড়ার দরকার আগে, বলেন ঠিক কিনা? দেখা করতে আসে অনেকেই বিড়ি টাইনতে টাইনতে, এসে যদি দেখে খাওয়া দাওয়া করতেছি, কয় হুজুর আমি তো সালাম দিতে চাইলাম, আপনি খাচ্ছেন বলে সালাম দিলাম না। টানছে বিড়ি, খাচ্ছি বলে সালাম দিলে না, কই না হাদিসি পেয়েছে আল্লাহ জানে। খাওয়ার সময় কোন জায়গা থেকে শুনেছে জানি না, খাওয়ার সময় সালাম দেওয়া যায় না। এই জাতীয় ওয়াজগুলো কারা শিখিয়েছে জানি না। ভাইরা আমার, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা এসে বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বাবা আপনি কান্না করেন কোন কারণে? আপনি তো কত মানুষের ভাঙা মনকে জোড়া লাগিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন, জানেন কিনা? উমাইয়ার গোলাম ছিল। কার গোলাম? উমাইয়ার গোলাম ছিল বেলাল। ওগো আমার যুবকেরা শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী কৃতদাস, কালো মানুষ, গোটা শরীরটা কালো, পাহাড়ের মতো কালো। এই কালো মানুষটা
যখন ইসলাম কবুল করলো, উমাইয়া ছিল তার মানিব, 4 হাতে পায়ে দড়ি বেঁধে খুঁটা মেরে রেখে দিত মরুর প্রান্তরে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো যেন নড়তে না পারে, যেন একটু গোড়া দিতে না পারে, যেন কোনোভাবে সরে যেতে না পারে। মরুর বালুর উত্তাপ আর রোদের উত্তাপ কালো মানুষটারে আরো কালো বানিয়ে দিত, তারপরেও কোনোদিন আল্লাহর দিন ছেড়ে এক চুল পরিমাণ সরে যায় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করছেন, এভাবেই পাথর চাপা দিয়ে রেখেছেন, আর মুখে বেলাল বলছেন আহাদ আহাদ। উমাইয়া বেত্রাঘাত করতেছেন, চাবুক মারতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন পাশ দিয়ে, বললেন ওগো উমাইয়া, তুমি এই এমন একজন কালো কৃতদাসকে এভাবে নির্যাতন না করে তো বিক্রি করে দিলেই পারো, বিক্রি করে দিলেই। বলল এমন কালো, এমন অকর্মা কৃতদাস কুরাই করবে কে? কই আমি আসি কাস্টমার, তুমি চাইলে বেচতে পারো। কয় কত টাকা দিবা? কয় তুমি কত নিবা? কয় না তুমি বলো কত দিবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তোমাকে একটা শ্বেতাঙ্গ কৃতদাস দেব, মানে সাদা রঙের কৃতদাস দেব, সাথে আরো কিছু স্বর্ণ মুদ্রা দেব। বললো আমি রাজি আছি, নিয়ে আসো। নিয়ে আসলেন, দিলেন। আবু বকরকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়িয়ে নিলেন। উমাইয়া বললেন ও আবু বকর, তুমি তো আমার দোস্ত মানুষ, তবে আজকে বলে দিই শুনে নাও, আজকে তুমি ব্যবসায় হেরে গিয়েছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মাঝে মাঝে হেরে যাওয়াটাও জিতে যাওয়া হয়ে যায়। জিতেছেন কার জন্যে? জিতেছেন কার কাছে? আল্লাহর কাছে জিতে গিয়েছেন, মনটা জোড়া লাগিয়ে দিয়েছেন, বেলালকে উন্মুক্ত করে দিয়েছেন, বেলালকে মুক্ত করে দিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আমার বাবা, আপনি তো কত মানুষের ভাঙা মন জোড়া লাগিয়েছেন, আজকে কেন এমন একটা হাদিস শুনে কান্না শুরু করলেন? বেলাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আমার কন্যা শুনে নাও, যদি ভাঙা মন জোড়া লাগালে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেন, তাইলে যদি কারো মন ভেঙে দিই জাহান্নামেও তো ঘর বানিয়ে রাখতে পারেন। জানি না কোনো অজান্তে কারো মন ভেঙে দিয়েছি কিনা, কারো ভালো মন ভেঙেছি কিনা। যদি ভেঙে দিয়ে থাকি তাইলে পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে যদি ঘর দেয় উপায়টা কি হবে? ওগো আমার ভাইয়েরা, আমরা ভাঙা মন, আমরা ভালো মন জোড়া লাগানো, ভালো মনকে ভাঙি, আর ভাঙা মন জোড়া লাগানোর কাজ না করে বরং ওরে আর একটু গুঁতো দিই। এরকম মানুষ আছে না নাই? খুব কায়দা করি বলে কয় তোমার সাথে এই আচরণটাও না করলেই পেতো, আমারই খারাপ লেগেছে, তোমার ভাবি তাই বলছিল যে খুব খারাপ হয়েছে, মানে ওর আরো একটু করা, মানে ওর ক্ষতর মধ্যে আর একটু ক্ষত বাড়ানো, ঠিক না ভাই? ঠিক। আপনি যদি বলেন আরে বাবা এটা তো কিছুই না, পৃথিবীতে তো কত কিছু হয়, শেখ হাসিনা পর্যন্ত দেশে টিকতে পারে না, ভারতে চলে গেছে, তা কি হয়েছে? যায় না এটা কইলেও তো সান্ত্বনা খুঁজে পাবে আলহামদুলিল্লাহ। কেউ একজন পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছে, আপনি যদি বলেন পরীক্ষায় রেজাল্ট যাদের খারাপ ছিল তারাই সফল মানুষ, খেয়াল করে দেখেন, পরীক্ষায় রেজাল্ট যাদের খারাপ তারাই সফল মানুষ। রেজাল্ট ভালো ছাত্রগুলো দেখেন বেশিরভাগই কোনো না কোনো ভাবে চাকরি বাকরি পর্যন্ত পৌঁছায়, এর বাইরে তেমন কিছু করে নাই। আর রেজাল্ট খারাপ মানুষগুলো কোম্পানি করেছে, ফ্যাক্টরি করেছে, মিল কলকারখানা করেছে, হাজার হাজার মানুষকে চাকরি দিয়ে নিজে প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেছে। সত্য বলছি না? মিলাই নেন আপনি। পিছনের বেঞ্চে বসা ছাত্রটা নিজেকে এগিয়ে নিয়েছে অন্যভাবে, নিজেকে নানান ভাবে। যদি এই বাংলাদেশের শিল্পপতিদের কথা চিন্তা করেন, আমি আকিজ পরিবারের সাথে সম্পৃক্ত, আকিজ কলেজিয়েট স্কুলের কালচারাল টিচার শেখ মহিউদ্দিন স্যার আমার সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পিতৃতুল্য। উনার পিতা লেখাপড়া বেশি করে নাই, কিন্তু সন্তান যে কয়জন আছে, কাউরে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, এমনকি উপদেষ্টাও আছে, ডাক্তারে আছে, সাবেক এমপি পদপ্রার্থী ছিল, আবার নতুন করেও এমপিতে দাঁড়ানো সেই পরিবারের লোক আছে, সব জায়গায় ভূমিকা আছে। বুঝতে পারেননি মনে হয়? উপদেষ্টাই আছে না নাই? শেখ শামীমউদ্দিন উপদেষ্টা পরিষদে। ওগো আমার ভাইয়েরা, এইভাবে উপদেষ্টা পরিষদে শুধু নয়, এর আগে ছিল শেখ আফিল উদ্দিন,
কোথায় ছিল? এমপি ছিল। কি ছিল? এমপি ছিল। আপনারা যে মজো খান, ক্লেমন খান, স্পিড খান, আর যারা আকিস বিড়ি খান, সব কাদের? আবার দিন হাসপাতাল কুষ্টিয়ায় আছে না নাই? চিকিৎসা নিতে যান, বিড়ি খেয়ে অসুস্থ হয়েছেন, অসুবিধে নেই, হাসপাতাল তৈরি করে রেখেছে, সেখানে যাবেন, চিকিৎসা নেবেন, মজো খাবেন, ক্লেমন খাবেন, টাইলস দেবেন, থাই গ্লাস লাগাবেন। কোন পণ্য বাংলাদেশে আছে সেইটা নাই? সব জায়গায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত। ওগো আমার ভাইয়েরা, এই জন্য কারো রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, ও তাকে এমন বলবেন না, তোমার রেজাল্ট খারাপ, তোর মা তো মারি ফেলবেন একবার। হ্যাঁ, এই ভয়ে যে গলায় দড়ি দেয়, এরকম আছে না নাই? রেজাল্ট খারাপ হয়েছে, গলায় দড়ি দিয়েছে। রেজাল্ট খারাপ হয়েছে, মা একটু বকা দিয়েছে। দরকার কি বকা দেওয়ার? তার অসংখ্য সুযোগ আছে সামনে, লেখাপড়া করতেই হবে। এমন কবি নজরুল, স্কুল পালানো মানুষটা আমাদের জাতীয় কবি, তার নিয়ে লেখাপড়া করিতে পিএইচডি করতে, তাই না স্যার? জাতীয় কবি কদ্দুর পড়ি তো স্কুল ফাঁকি দিয়ে রুটির হোটেলে কাজ করতো, মুয়াজ্জিনি করিছে, এই করিস তাই করিস, আবার তার কবিতা পড়িয়ে, তার গদ্য পড়িয়ে, সাহিত্য পড়িয়ে পিএইচডি ডক্টর হয়। বুঝতে পারেননি মনে হয়? ওগো আমার ভাইয়েরা, এই জন্য হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে। ভাঙা ভাঙা মনকে জোড়া লাগাতে হবে, জোড়া লাগা মনকে ভাঙা যাবে না। সুন্দর সুন্দর কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর দিয়ে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা সূরা দিয়ে আমাদের জন্য সুন্দর কথা বলে দিয়েছেন। শুনতে কি চান? শুনবেন? শোনার মানসিকতা কি আছে? আমরা এসেছি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আজকের যে রাতটা পেয়েছেন, এই রাত আগামী কালকে আমাদের জীবনে আসবে, তার কি কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। আজকেও জানাজা হয়েছে। ওগো আমার ভাইয়েরা, ওই যে পিতা পুত্র ভূমিকম্পে মারা গেল, সন্তান মারা গেল, বাবাও মারা গেল, একই সাথে পিতা পুত্রের জানাজা। কোন বাড়িতে কান্নার আওয়াজ, কোন বাড়িতে আবার নতুন মেহমানের আগমন। দুনিয়ায় ভাবে চলতে থাকবে। এই চলতে চলতে একদিন কিয়ামতের সন্নিকটে পৌঁছে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না? লাগবে না? মারা যাব না এমন কি কেউ আছেন? না, মারা যেহেতু যাওয়া লাগবে, সুতরাং আল্লাহর জন্য জীবন গঠন করার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবেসে আল্লাহর পথে যদি জীবনটা গড়ে নিতে পারি। দুনিয়ায় আমার মুহতারাম ছিলেন, উনি ভূমি কমিশনার। ওগো আমার ভাইয়েরা, সহকারী কমিশনার ভূমি, বালিয়াকান্দি রাজবাড়ি। উনার পাওয়ার আছে না নাই? আবার আমরা যারা সাধারণ, আমাদের তেমন পাওয়ার নাই, কিন্তু মারা যাওয়ার পরে উনার 3 টুকরো কাফনের কাপড় আমি গরিব মানুষ বলে 1 টুকরো দেবে। ও আমারও 3 টুকরো। আমি হুজুর বলে, আমি হুজুর মানুষ হওয়ার কারণে মাহফিল করে হাজার হাজার টাকা পাই। এই জন্য আমার স্ত্রী আবার বিস্কুট কিনে খাওয়ার জন্য কাপনের সাথে 20 টাকা দেবে। দেবে? দেবে না। সব রেখে চলে যেতে হবে। একজন চাইনিজ মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়ত করলো, ওগো আমার কলিজার টুকরারা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যখন বহন করবা, সৎকার করার জন্য নিয়ে যাবা, শেষকৃত্য অনুষ্ঠানের জন্য যখন নিয়ে যাবা, তখন আমার যে কফিনটা বানাবা, ওই কফিনের 2 পাশে ছিদ্র রেখে দিবা এবং আমার 2টো হাত 2 পাশ দিয়ে বের করে দিবা। 2টো হাত 2 পাশ দিয়ে বের করে দিবা এবং আমার যাতায়াতের রাস্তায় 2 পাশ দিয়ে অর্থ ছড়াবা। আমার উপার্জিত অর্থগুলো ছড়াতে যাবা। আমার বাড়ি থেকে শেষকৃত্য করার স্থান পর্যন্ত, শ্মশান পর্যন্ত বা কবর পর্যন্ত যেখানে নিবা, সেই পর্যন্ত এই অর্থ 2 পাশ দিয়ে ছড়াবা। আর 3 নম্বর ওসিয়ত হলো, আমার কফিনটা বহন করাবা ডাক্তার দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? ডাক্তার দিয়ে। সন্তানেরা বলল, বাবা এমন ওসিয়ত কেন করলে? বলল, আমি এই বার্ধক্যে উপনীত হয়ে বুঝতে পেরেছি, এত আয় করলাম, উপার্জন করলাম, টাকা পয়সা ইনকাম করলাম,
যেগুলো আমার কোনো কাজে দিবে না। আমি মারা যাওয়ার পরে কফিনের দুই পাশ দিয়ে আমার হাত বের করে রাখবা, পৃথিবীবাসী যেন দেখতে পায় আমি দুইটা শূন্য হাতে আজকে পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি। অথচ এই দুইটা হাত দিয়ে উপার্জন করার জন্য কত ন্যায় অন্যায় করেছি, আছে না নাই? আমাদের এসিল্যান্ড সম্বন্ধে বললেন, উনি একটা টাকাও ঘুষের সাথে সম্পৃক্ততা তো নেই, নিজেকে মুখলেস বান্দা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেন, কিন্তু এমন জায়গায় বসে ঘুষ খাওয়ার মানুষ আছে না নাই? পুলিশ ঘুষ খায় না, খায় না? ও বাবা, সেদিন একজন বলেছিল গুরুত্বপূর্ণ কথা, বলল হিন্দু যে তার ধর্মে গরু খাওয়া হারাম, গরু খাওয়া, আর মুসলমান যে তার ধর্মে শুকর খাওয়া, কিন্তু দুইজনই ঘুষ খায়। কথা কয় না? ঘুষ দুইজনের ধর্মে কেমনে হালাল করেছে জানি না। একজন গরু খাই না ধর্ম মেনে, আর একজন শুকর খায় না ধর্ম মেনে, অথচ দুইজন মিলেমিশে ঘুষ খায়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়েছে। ও আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, ওই যে চাইনিজের কথা বলছিলাম, তিনি কি করলেন? দুটি হাত দুই পাশে দিয়ে রাখলেন, বললেন আমার সন্তানেরা শুনে নাও, এই পৃথিবীবাসীকে আমি দেখাতে চাই এই দুই হাত দিয়ে যা উপার্জন করেছি, এত টাকা, এত পয়সা, এত সম্পদ, এত জায়গা, এত জমি, সব আমি দুটি হাত খালি করে চলে যাচ্ছি, একটা টাকাও নিয়ে যাচ্ছি না। আমার দুই পাশ দিয়ে অর্থ ছড়াবা এই জন্যে পৃথিবীর মানুষ যেন দেখে এই অর্থ আমার কোনো কাজে লাগলো না। আর 3 নম্বর ওসিয়ত, ডাক্তার দিয়ে আমি কফিন বহাতে বললাম এই জন্যে যেন পৃথিবীর মানুষ দেখতে পারে ডাক্তারেরাও কখনো মানুষ বাঁচিয়ে রাখতে পারে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম হার্টের রুগী, হার্টের ডাক্তার, হার্টের ডাক্তার চিকিৎসা করার সময় নিজেই হার্ট অ্যাটাক করে মারা গেছে। আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে, হয়তো বলবেন খালি হুজুরির সামনে এসব পড়ে, কারণ এগুলো তো আমাদের বলতেই হবে, এই জন্য গবেষণাও তো করতে। হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করছেন, এই চিকিৎসা করতে করতে নিজেই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। ও আমার ভাইয়েরা, যেই ডাক্তার অসংখ্য রোগী বাঁচিয়েছেন সেই ডাক্তারও মারা যায় না, যায় না? কথা কয় না? মারা যায়। প্রতিটা মানুষ কোনো না কোনো কারণে মারা যায়। যেমন কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ স্ট্রোকে মারা যায়, কেউ অ্যাটাকে মারা যায়, কেউ খুন হয়ে মারা যায়, কেউ জ্বরে মারা যায়, কেউ করোনায় মারা যায়, কেউ এইডসে মারা যায়। এর মধ্যে যদি কারো এমন একজন থাকে যে কিছুই হয় নাই, সেও মারা যায়। কি হয়ে মারা যায়? হ্যাঁ, বয়স হয়ে। অনেকেই বলতে পারে না, বার্ধক্যজনিত কারণে, কোনো না কোনো কারণে মারা যায়। যার কোনো কারণ নেই সেও মারা যায়। কোন কারণে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও,
হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাবে, দাড়ি পাকলে, চুল পাকলে, বুড়ো হইলে না। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু হায়াত দিয়েছেন আমরা জানি? আমরা জানি না। এই হায়াত আজকেই শেষ হতে পারে। আমার বাবা জীবনের শেষ রাতটা ওয়াজ করেছেন, কিন্তু পরের দিন আর বাড়িতে ফিরতে পারেন নাই। জীবনের শেষ দিনটা ছিল শুক্রবার। শুক্রবারে বাড়ি থেকে বের হয়েছেন। আগের বক্তা যিনি, তিনি আমার আব্বাকে চিনতেন, একই সাথে ওয়াজ করেছেন। আজ যদি বেঁচে থাকতেন হয়তো উনার মতো বয়স হতে পারত। 2002 সাল জানুয়ারির 5 তারিখ চলে গেলেন, মাহফিল করে ফিরবেন বাড়িতে, কিন্তু না, আর ফিরতে পারেন নাই। বাড়িতে খবর এলো বাবা অ্যাক্সিডেন্ট করেছে। আমি মাঠ থেকে শুনলাম, ছোট বোন দৌড়ে যেয়ে বলল আব্বা অ্যাক্সিডেন্ট করেছে। আসলাম, মা উঠানে গড়াগড়ি খায়। আমি মাকে বললাম, মা কি হয়েছে? মা বলল তোমার বাবা আর নাই। আমি আসার পথে বারবার চিৎকার করে বললাম, ওগো রব, তুমি একবার অন্তত বাবাকে ডাকার সুযোগ করে দিও। সাথে যারা ছিল তারা যশোর সদরে আসলো। আসার পরে লাশের কাতারে আব্বাকে খুঁজে বেড়ায়। আমি বললাম, লাশের কাতারে কেন খোঁজেন? আহতও তো থাকতে পারে না। সেখান থেকে চলে আসা হলো কালীগঞ্জ, সেখান থেকে 12 বাজারে এসে আব্বার মোটর সাইকেলটা দেখলাম ভেঙে রয়েছে, পড়ে রয়েছে। সেখান থেকে বলল কালীগঞ্জে থানার সামনে লাশ। যেই বাবা আগের দিন স্টেজে ওয়াজ করেছেন, যেভাবে আমি কথা বলছি এইভাবে, এবং আমাকে ওখানকার শ্রোতারা বলল আমার আব্বা গত রাতেই ওয়াজ করেছেন। আল্লাহর নবীর সেই হাদিসটা শুনিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বিকাল বেলা সাহাবীদের দিকে মুখ করে বসলেন এবং বললেন, ওগো সাহাবীরা, বলো দেখি তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন বলল, আল্লাহর নবী, আমি চিন্তা করেছি আজকে ফজরের নামাজ পড়েছি, আগামীকালকে ফজর আমার কপালে আর জুটতে নাও। আরে নাও পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো দুনিয়াদার, তুমি দুনিয়ার চিন্তা বেশি করো। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো। তিনি বললেন, ওগো নবী, আমি চিন্তা করি আসরের নামাজ পড়েছি, আমি হয়তো মাগরিবের নামাজ আদায় করার সুযোগ পাবো। বললেন, তুমিও দুনিয়াদার। আরেকজন বললেন, বিশ্ব নবী, আমি চিন্তা করি আমি মাগরিবের ফরজের 3 রাকাত ফরজ আদায় করেছি, আমার ভাগ্যে আর সুন্নাত 2 রাকাত আমার কপালে নাও থাকতে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমিও তো দুনিয়াদার, কেন এমন চিন্তা করো না? ডান দিকে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি না চান বাম দিকে তোমার সালাম ফিরানোর ভাগ্য নাও হতে পারে। ওগো আমার ভাইয়েরা, ডান দিকে সালাম ফিরালাম, আল্লাহ যদি না চায় বাম দিকে ঘাড় ঘুরানো হবে না।
ঘাড় ঘোরানোর ভাগ্য নাও হতে পারে। এই হজ যেদিন করেছেন সেই রাতটাই জীবনের শেষ রাত, পরের দিন আর ফিরতে পারেন নাই। কালীগঞ্জের থানার সামনে বছর পরে এখনো কল্পনার চোখে দেখি, যেই চাদর গায়ে দিয়ে বাবা শীত নিবারণ করতেন, লাশটা বাঁধা রয়েছে সেই চাদর দিয়ে, কান থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। আমি কতবার চিৎকার করে ডাকলাম আব্বা, আর ডাকের সাড়া দেয় না। আজ পর্যন্ত আব্বা বলে ডাকার ভাগ্য আর কারো হয় না। কত মানুষের ফোনে কল আসে, আব্বা বলে নামটা সেভ করা। যাদের বাবা নাই, বাবার ওই কলটা তো আর আসে না, বাবার খোঁজ নেয় না। কত বাবাকে দেখি আর পটে যায়, সন্তানকে জড়িয়ে ধরে, কলিজার টুকরা তোমারে বিদেশে দিতে হয়, আজকে টাকার জন্য তুমি ছেড়ে চলে যাও। গ্লাস দিয়ে তাকিয়ে থাকে যত দূর চোখ যায়, বাবা তাকিয়ে থাকে আমার কলিজার টুকরা সন্তানটা চলে যায়। কত বাবাকে দেখেছি বাসের মধ্যে বসে এয়ারপোর্ট থেকে চোখের অশ্রু ফেলতে, আর তাকিয়ে থাকে আকাশের দিকে, বিমান চলে যায়, মনে করে এই বিমানেই বুঝি আমার কলিজার টুকরা চলে গেল। আমার ভাইয়েরা, এই তো চলে যাওয়া। একদিন আমি আসি যাই, একদিন আমি আসবো, কিন্তু আর যাব না। আমি যেমন আমার বাবাকে ডেকেছিলাম আব্বা, আমার বাবা যেমন ডাক শোনে নাই, আমার সন্তান একদিন ডাকবে আব্বা, একটা বার কথা বলো। আমি কথা বলবো না, এই তো জীবন, এই তো দুনিয়া, এটাই ছেড়ে চলে যেতে হবে। কার জন্য করছেন, কিসের জন্য করছেন, কাদের জন্য করছেন, সবাই পার করে দেবে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। বলবেন না? ওগো আমার ভাইরা, কার জন্য এত মায়া, এত চোখের পানি? আমি প্রথমে জায়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে কি আছে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা শোনো,
তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো আর তোমাদের সন্তানদেরকে, আহালদেরকে বাঁচাও। সন্তানদের মানে শুধু সন্তানদের না, আহাল বলেছেন এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আহলি, আহাল, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতা, আমার দাদা, আমার নাতি নাতনি, এরা সব আমার কি আহাল। এই আহালদেরকে আগুন থেকে বাঁচাতে বলেছে, আমাদেরকেও বাঁচতে বলেছেন। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আসেন, আমার এসিল্যান্ড সুন্দর একটা কথা, সুন্দর কথা বলেছেন। কথাটা কি? এই গ্রামের ইমাম ছুটিতে যেতে পারেন না, কারণ এই গ্রামে এমন কেউ নাই যে নামাজ পড়াবেন। এটা দুঃখের না? দুঃখের না? দুঃখের কি না? দুঃখের কি না? ওগো আমার ভাইয়েরা, আপনি টাকা চেনেন, আপনি পয়সা চেনেন, আপনি ভালো চেনেন, আপনি মন্দ চেনেন, সব বোঝেন, শুধু কোরআন বোঝেন না। এমন মানুষ আছে না নাই? সব বোঝে, কোরআন বোঝে না, নামাজ বোঝে না। সন্তানকে দেখেন, আমার এসিলেন উনি আলহামদুলিল্লাহ নেককার বানিয়েছেন, ওই জায়গায় যেতে হবে। আবার মসজিদের একজন ইমাম, অন্তত যেন ইমাম চলে গেলে সে নামাজ পড়াতে পারে, এমন একজন হওয়ার দরকার আছে না নাই? আহালদেরকে আগুন থেকে যদি বাঁচাতে হয়, তাইলে কোরআনের সাথে সম্পৃক্ততা রাখতে হবে, কোরআনের আঙ্গিকে গড়ে তুলতে হবে। আমার বাবা মারা গিয়েছেন 24 বছর, কয় বছর? 2002 সালের জানুয়ারি, তার মানে 2001 সালেই বলা যায়। আজকে 2025, 24টা বছর তিনি চলে গেলেন। কিন্তু একটা সন্তান, দুইটা, আমার বাবার 5টা সন্তান, 3 ভাই 2 ভাই 3 বোন। তার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কোরআনের জন্য কবুল করেছেন। মাঝে মাঝে আল্লাহর কাছে 2টি হাত তুলে বলি, ও গো রব, আমার সব সওয়াব আব্বারে দিয়ে দাও, আমার সব ভালো কাজের সওয়াব বাবাকে দিয়ে দাও। আমার বাবার যদি কোনো অপরাধ থেকে থাকে, আমাদের মানুষ করতে গিয়ে হয়তো হারাম ইনকাম করেছে, আমাদের মানুষ করতে গিয়ে হয়তো নামাজ কাজা করেছে, আমাদের মানুষ করতে গিয়ে হয়তো প্রতারণা ছলনার কোন আশ্রয় নিয়ে থাকতে পারে। জানি না কোন গুনাহটা তোমার কাছে, তোমার খাতায় আছে। ওগো রব, তুমি আমার সওয়াবটা আব্বারে দিয়ে দাও, তুমি পরকালে একই সাথে এক জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিও। ভাইয়েরা আমার, যদি আপনার একটা সন্তান কোরআনের জন্য গড়ে তুলতে পারেন, এসিল্যান্ড চাকরি করেন, পুলিশ সুপার, ডিএসবি, ওসি, সিআইডি, যে যেখানে আছেন না কেন চাকরি করেন, কিন্তু দেখবেন অনেক সন্তান অনেক টাকার মালিক, কিন্তু বাবার জানাজাটা পড়ানোর মতো সক্ষমতা, বাবার কবরের কাছে দাঁড়াবেন এই সক্ষমতা। আমার নবী বলেছেন, ওগো আমার উম্মতেরা শুনে নাও, যদি কোন সন্তান পিতামাতার কবরের কাছে দাঁড়ায় আর দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর চোখের অশ্রুটা যদি ছেড়ে দেয়, ওই চোখের পানি চোয়ালের উপরে আসার আগে আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়ে নেন। এমন সন্তানকে গড়ে তোলার দরকার আছে না নাই? যেই সন্তান আপনার কবরের কাছে দাঁড়াবে, 2টি হাত তুলে বলবে, ওগো রব, আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, আমার বাবাকে আল্লাহ তুমি জাহান্নাম দিয়ে থাকলে মাফ করে জান্নাত দিয়ে দাও। আমার বাবার কবরে যদি জাহান্নামের শাস্তি থাকে, আল্লাহ মাফ করে জান্নাতের সাথে সম্পর্ক দিয়ে দাও। এমন যদি সন্তান গড়ে তুলতে পারেন, তাইলে নিজে আগুন থেকে বাঁচলেন, সন্তানকেও আগুন থেকে বাঁচালেন। আবার ওই সন্তানও, যে সন্তানগুলো হবে সেই সন্তানদেরকেও আগুন থেকে বাঁচাতে পারবে না, পারবে না। আল্লাহর নবী বলেছেন, হাদিসটা অনেকেই বলেছেন জয়ীফ, তারপরেও বলি, বিশ্ব নবী বলেছেন, ওই দিন কোরআনের খাদেম যারা হবে, কোরআনের হাফেজ যারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমার আপনজনদেরকে বাছাই করে 40 জন সাথে নিয়ে জান্নাতে যাও। বাছাই করো তোমার আহাল, তোমার আপনজনদেরকে।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন পরকালের ময়দানে কোরআন পড়তে বলা হবে। যখন কোন বান্দা কোরআন পড়বে, যে যত কোরআন পড়বে তার জান্নাতে ততটাই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, অথচ এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এমন মানুষ আছে না নাই? ও আল্লাহ, কোরআন পড়ে নাকি দিনের শুরু করে, সকালে উঠে যায় নামাজ খোঁজে, নামাজ আদায় করে, কোরআন পড়ে দিনের শুরু করে। আবার কোরআনের প্রকৃত ব্যাখ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে জেলে ভরে, ফাঁসির কাষ্ঠে ঝুলায়, আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বিরোধী লোক আছে না নাই? অনেকেই বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। শরিয়া আইন মানে কোরআনের আইন, তার মানে সে কি কোরআন বিশ্বাস করে? যে কোরআন মানে না তার ঈমান থাকতে পারে। আবার একজন বলল 4টা বিয়ে করার অধিকার পুরুষকে কে দিয়েছে? আমার নারীরা কি দিয়েছে? যেই সমাজে 4টা বিয়ে করার অধিকার পুরুষকে দিয়ে হয়, এমন সমাজ আমরা চাই না। এই কথা যিনি বলেছেন তার কি ঈমান থাকবে? 4 বিয়ে করার অধিকার দিয়েছেন কে? আল্লাহ অধিকার দিয়েছেন, কথা সত্য, কিন্তু অধিকারের আগে আবার একটা কথা বলেছেন, শুরু করেছেন 2 দিয়ে বিয়ে করো, 2, 3 অথবা 4, 2, 3। কিন্তু যদি তোমরা ইনসাফ কায়েমে ব্যর্থ হও তাইলে একজনে সন্তুষ্ট থাকো। আল্লাহু আকবার। ও হাদিস মানে হাদিসই রয়েছে 4টি বিয়ে করা জায়েজ, তো তোর ইনসাফ করতে কই সুডাক তোর মানবে কিটা? বিয়ে একখান করি নিয়ে ছোট বউ ছাড়া আর কিছু চেনে না, আছে না নাই? যে এনে যায় ছোট বউ, যে এনে যায় ছোট বউ, বড় বড় আর খবরও নাই না। ও হাদিস মেনে 4টি বিয়ে করেছে, কিন্তু আয়াতে বলছে ইনসাফ করতে হবে, ওইটা মানে না। ও আল্লাহর ওলি, আছে না নাই? ওগো আমার ভাইরা, এই জন্য 4টা বিয়ে করার আমল যদি করতে চান, তার আগে যেটা করতে হবে ইনসাফ কায়েম করতে হবে। আপনি যদি প্রথম স্ত্রীর ঘরে 1 রাত সময় দেন, দ্বিতীয় স্ত্রীর ঘরেও 1 রাত দিতে হবে। একটা ইলিশ কিনলে উনাকে অর্ধেক ইনাকে অর্ধেক, আপনি যাই করবেন সব ইনসাফের সাথে সমানভাবে বন্টন করতে হবে। একজনকে রাখবেন দোতলায় আর একজনকে রাখবেন গাছতলায়, তা হবে। ওই যে কোরআনের আইন নিয়ে অনেকেই কেউ কেউ আবার বলে যে আমরা মদিনার ইসলাম মানি, আছে না নাই? মদিনার ইসলাম মানে, কিন্তু নবীর ইসলাম মানে না। কারণ নবীর ইসলাম মানতে গেলে মুখে দাড়ির দরকার, আছে না নাই? এই জন্য বুঝে শুনে বলেছে আমরা মদিনার ইসলাম মানি।
কারণ নবীর ইসলাম মানতে গেলে মুখে লাগবে দাড়ি, পায়ের টাকুনুর উপরে কাপড়, জুব্বা, পাগড়ি, এগুলো দরকার আছে না নাই? নবী নামাজ কায়েম করেছেন। নবীর ইসলাম যদি মানতে হয় তাইলে শুধু মাথায় টুপিটা পরবেন, ভোটের আগে তা হবে না রে। ভোটের পরে আবার চোর চুরি করলে হাত কাটার দরকার আছে না নাই? মদিনায় চুরি করল একজন মহিলা, প্রমাণিত হয়ে গেল, সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত হয়ে গেল। আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, ওই লোকটি যে চুরি করেছে সে তো মহিলা, তাকে কি শাস্তিটা মওকুফ করা যায় না? আল্লাহর নবী বললেন, আমার বিধান না, বিধান কার? আল্লাহর বিধান, আমার মওকুফ করার ক্ষমতা নাই। এবার নবীর একজন আত্মীয় এসে বুঝানো শুরু করলো, ওগো মুহাম্মদ, যারা হাত কাটতে চাও সে কোনো না কোনো ভাবে আমাদের গোষ্ঠীর সাথে জড়িত, আমাদের সাথে কোনো না কোনো ভাবে জড়িত, আমাদের দলের লোক, এমন আছে না নাই? তাকে কি মাফ করা যায় না? আল্লাহর নবী বললেন, ওগো আমার উম্মতেরা, ওগো আমার সাহাবীরা, ওগো আমার সহকর্মীরা, ওগো আমার সাথীরা, তোমরা শুনে নাও, আজকে যদি আমার কন্যা ফাতেমা চুরি করত আর যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যেত, তাইলে আমি আমার কন্যা ফাতেমার হাতটাও কেটে প্রমাণ করে দিতাম। আল্লাহর আইনের সাথে কোনো কার্পণ্য চলবে না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কন্যার হাত কাটার কথা বলেছেন? কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এতটাই ভালোবাসতেন বিশ্ব নবী, বলতেন যে কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করে, আর কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি রাসূলকে কষ্ট দেয়। ভালোবাসাটা কত চিন্তা করতে পারেন? শুধু তাই নাই, বিশ্বনবী সফরে যাওয়ার সময় সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর ফিরে এসে সবার আগে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু এখানেই শেষ নয়, আমার নবী বলতেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতেরা, তোমরা কন্যা সন্তান হলে রাগ করো না, কারণ আমি নবী 4 জন কন্যা সন্তানের বাবা। আমাদের মধ্যে এমন মানুষ আছে না নাই? কন্যা সন্তান হলে রাগ করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একটা হয়েছে মেয়ে, পরেরটা মেয়ে, তার পরেরটা যদি ছেলে না হয় তাইলে সংসার টিকবে না। এই ভয়ে চট্টগ্রামের একটা খবর পড়েছিলাম, সন্তান গর্ভে থাকতে আত্মহত্যা করেছে, চিরকুট লিখে রেখে গেছে। আমার স্বামী প্রথম সন্তান যখন গর্ভে আসলো তখন বলল, আমাদের পরিবারের সবার চাওয়া তোমার জন্য একটা ছেলে সন্তান হয়, কিন্তু সেই সন্তানটা হয়েছে কি? প্রথম সন্তান মেয়ে, পরিবারের সবাই অবহেলার চোখে দেখেন। এরপরে যখন আবার দ্বিতীয় সন্তান গর্ভধারণ করলো তখন বললো, এবার কিন্তু তোমার ছেলে না হলে আমার মা বড্ড রাগ করবেন, বাবা বড্ড অভিমান করবেন, তোমার যেন এবার ছেলে হয়। দ্বিতীয় সন্তানও হয়েছে মেয়ে। তৃতীয়বার যখন গর্ভ ক্রিয়েট করেছে তখন চিন্তা করলেন, আবার যদি মেয়ে হয় আমার স্বামীরে কি জবাব দেব, আমার শ্বশুর শাশুড়ির কি জবাব দেব? এই জন্যে এই চিরকুটটা লিখে, ওগো মা, ওগো আমার আপনজনেরা, ক্ষমা করে দিও, আমি তো আমার গর্ভের মধ্যে ছেলে বানাইতে পারি না, আমি তো আমার গর্ভের মধ্যে ছেলে বানাইতে পারি না মা, আমার পরিবার তো ছেলে চায়, ওরা তো ছেলে চায়, আমি তো গর্ভের মধ্যে ছেলে কেমনে বানাবো? বানাই তো আল্লাহ। এই জন্য আত্মহত্যা করলাম। আমার মৃত্যুর জন্য কারো দায়ী করো না, আমার ব্যর্থতা, আমি গর্ভের মধ্যে ছেলে বানাইতে পারি না, আল্লাহ বানিয়ে দেয়। আমার নবী বললেন, মেয়ে হইলে রাগ করো না। ওগো আমার উম্মতেরা শুনে নাও, আমি কন্যা সন্তানের বাবা। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছেন, যার 2টো কন্যা সন্তান হলো সে যদি তাকে উত্তম শিক্ষা প্রদান করে এবং সৎপাত্রস্থ করে, আল্লাহর নবী আঙ্গুল এভাবে দেখিয়েছেন, ওই মেয়ের পিতা এবং আমি নবী একসাথে জান্নাতে থাকবো। মেয়ে হইলে রাগ করা যাবে না? রাগ করবেন না, মেয়ে বরকত নিয়ে আসে।
বাড়িতে দুইজন দুইটা কাজ বরকত নিয়ে আসে, আর আমরা দুইটা কাজকে অবহেলা করি। এক নম্বর হলো বাড়িতে যদি মেহমান আসে বরকত নিয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। বলেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি বাড়িতে মেহমান আসে সে বরকত নিয়ে আসে, আর যদি বাড়িতে কন্যা সন্তান আসে সে বরকত নিয়ে আসে। যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে বরকত নাই। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে ভাইরা আমার? আর একটু সময় কি বলবো? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। টিস্যু রাখেন না এখানে কেন? এই আমার ক্যামেরা পারছেন, গাড়ি থেকে টিস্যু নিয়ে আসেন ভাইরা আমার। তাইলে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পৃক্ত রাখতে রাজি আছি না নাই? কোরআনের একটা মুজিজা কি বলবো? বলবো, বেশি দূর যাওয়ার দরকার নেই। আমরা একজনকে কোরআনের পাখি বলে চিনি, নাম কি? দেখেছেন? এক নাম, আমি বলি, নাম বলি না কিন্তু। এই কোরআনের পাখি আমরা সবাই বলি কোরআনের পাখি, কারণ কি? কারণ তিনি সুর দিয়ে দিয়ে কোরআনের বয়ান করতেন। কোরআনের বয়ান শুনে মানুষেরা পথের দিশা খুঁজে পেত, বেধর্মীরা ইসলাম ধর্ম কবুল করতে। বলেন ঠিক না বেঠিক? কোরআনের সাথে সম্পর্ক রাখলেন, বিনিময়ে কি পেয়েছেন? রাজাকার উপাধি পেয়েছেন না পান নাই? মামলা খেয়েছেন, কিসের মামলা? মানবতা বিরোধী অপরাধ, ধর্ষণকারী, লুণ্ঠনকারী, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, গণহত্যা, গণধর্ষণ, এমন কোন মামলা নাই যেই মামলা আমাদের প্রিয় কোরআনের পাখির নামে দেওয়া হয়। এই মানুষটা 13টা বছর কারাগারে মামলা দিয়া হলো, আর সেই মামলায় 13 বছর কারাগারে। ওগো আমার ভাইয়েরা, এর আগে ফাঁসির রায় দেয়া হলো। বলেন বাংলাদেশের মানুষ কি মেনেছে? এত কেস, এত কিছু কোর্ট দিয়ে প্রমাণ করলো, ট্রাইব্যুনাল গঠন করে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, সেখান থেকে রায় ঘোষণা করলো। আজ পর্যন্ত বলেন তো দেখি, যিনি আওয়ামী লীগ করেন তিনিও কি কোনোদিন বলেছেন যে আল্লামা সাঈদী রাজাকার ছিলেন? বলেছেন কোনোদিন? শুধু বলেননি, এখানেই নয়, আমি মুজিজাটা দেখাই। তিনি বলতেন কি? কি বলতেন? কুরআন। কি বলতেন? কোরআন। মানুষকে কি শোনাতেন? কোরআন শোনাতেন। এই মানুষটার যেদিন ফাঁসির রায় দিল, আচ্ছা বলেন দেখি, আল্লামা সাঈদী আপনার গ্রামে কি একটা মসজিদ করে দিয়েছে? কোন সেতু করে দিয়েছে? এই গ্রামে কোন কলকারখানা, কোন ফ্যাক্টরি, মিল অথবা গরিব দুঃখী মেহনতি জনতার জন্য তেমন কোনো কিছু কি করে দিয়েছে? না, করে নাই। রাস্তা পিচ করে দিয়েছে, নদী কেটে দিয়েছে, করেছে? করে নাই তো। অথচ সেই মানুষটার যেদিন ফাঁসির রায় দিল, প্রায় 1.5 শতাধিক মানুষ শহীদ হয়েছে না হয় নাই? কথা কয় না। এইবার এই দেশ যে এনে দিল, এটা তো ছিল রাজাকার। ওটা কি ছিল? সে রাজাকার ব্রিজ করে নাই, সেতু করে নাই, মেট্রো রেল করে নাই, যমুনা সেতু করে নাই, পদ্মা, সুরমা, মেঘনা কিছুই করে নাই। ফাঁসির দিন প্রায় 150 মানুষ জীবন দিল, আর গুলি খাইলো, জেল খাইলো, এগুলো তো আরো হইলো। আর একজন তার বাবা দেশে নিতেছে, শুধু তাই না, বাবা ডাইরেক্ট জাতির পিতা। ডাইরেক্ট কি? সেই জাতির পিতার সন্তান 17টা বছর রাত্রে ঘুমাতেও পারে নাই, উন্নয়ন করতে করতে। ঠিক না বেটে? সব উন্নয়ন করি দিলে, উন্নয়ন 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 উন্নয়ন। এই উন্নয়ন করার পরেও তার যেদিন ফাঁসির রায় হয়েছে, একজন কি অন্তত একটু কোন রকম একটা গুলি কানের কাছ দিয়ে গেছে? কানের কাছ দিয়ে যাওয়ার জন্য একজন একটু রাস্তায় নেমে যেতে, আমার কানের কাছে একটা যাক। হ্যাঁ, তাহলে কোরআনের মুজিজা আর কিছু বোঝার দরকার আছে? তার মানে আপনি পদ্মা সেতু করিয়ে দিলেও লোক গুলি খাবে না, কোরআন বললে আপনার জন্য গুলি খাতি রাজি।
সুবহানাল্লাহ বলবেন না? এইবার দেখেন জানাজা, দেশের পিতার জানাজায় লোকের অবস্থা আপনারা জানেন, ইতিহাস। কিন্তু রাজাকারের জানাজায় লোকের জায়গা ধরে না। এই দুই হাতে কবর খনন করেছি, এই হাতে আল্লামা সাঈদীর লাশটা ধরে কবরে নামিয়েছি। যেই খুলনায় বলেছিল এই যুগের ইহুদি দেলোয়ার হুসাইন সাঈদী, এই ঘোষণা যারা দিয়েছিল তারা আজকে একটাও আছে? ভাইয়েরা আমার, এইটাই কোরআনের মুজিজা। মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, মরলে শহীদ, বাঁচলে গাজী, মরলে জানাজা। হাজার হাজার লোক সমাগম হবে, জানাজা দেখে মানুষ মনে করবে, বুঝে নেবে এই লোকটা ভালো। ঠিক না বে ঠিক? আর কোরআনের বিরুদ্ধে যদি যান তাইলে আপনার পক্ষে মানুষ তো দূরের কথা, কুত্তাও দাঁড়াইতে চায় না। ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই গ্রামে যে মাদ্রাসা হবে সেই মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছেন না নাই? আছেন? কোরআনের পক্ষে থাকতে হবে, মাদ্রাসার পক্ষে থাকতে হবে। আজকের আলোচনার বিষয় ছিল ভাইয়েরা আমার, আজকে আলোচনার বিষয় ছিল যে তোমরা নিজের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। যদি আহালদেরকে বাঁচাতে হয়, নিজেদেরকে বাঁচাতে হয়, ধরে নেন আমি ভালো কাজ করি নাই, সন্তান করার কারণে আল্লাহ আমারে মুক্তি দিতে পারে না। আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন জান্নাতে কান্নাকাটি করছে আর একজন জাহান্নামে হাসছে। জান্নাতে কান্না করে আর জাহান্নামে, এটা কি উচিত বলেন? আল্লাহর নবী বললেন, জিব্রাইল এটা কেমন কি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, যে জান্নাতে আছে ওই লোকটা আলেম ছিল দুনিয়ার পরে, আর যে জাহান্নামে ওই লোকটা চোর ছিল। কই ঠিকই তো আছে, দুইজন যেহেতু আলেম জান্নাতে, জাহান্নামে চোর, ঠিক তো আছে, কিন্তু কান্না করে উল্টা। যে জাহান্নামে সে কাঁদবে, কিন্তু যে জান্নাতে সে কাঁদে। জাহান্নামের লোক হাসে, এটা কেমনে কি? বলল, গো নবী, এই আলেম যে তার একটা সন্তান ছিল, আর ওই যে চোর তারও একটা সন্তান ছিল। চোর লোকটা চিন্তা করলো সারা জীবন তো চুরি করে খায়, মারা যাওয়ার পরে না জানি আল্লাহ কি করে, একটা সন্তান অন্তত আলেম বানিয়ে রেখে যায়। এই জন্যে ওই চোরের সন্তানটারে আলেমের কাছে দিছিল আল্লাহওয়ালা বানাইতে। আর আলেম চিন্তা করলো, ও বাবা, আমি তো সারা জীবন ভালো কাজ করে গেলাম, কিন্তু সংসার তো চলে না, একটা ছেলে অন্তত চোর বানায়। কি বানায়? চোর বানাইছে। চোর মানে ডাইরেক্ট কলা চুরি, কচু চুরু এ করার দরকার না, চেয়ারম্যানিতে দাঁড় করাই দেন, এই যথেষ্ট। কথা কয় না? চেয়ারম্যানিতে দাঁড় করাইলেও চোর বানানো যায় না? আমরা ভোট দিয়ে চোর বানাই, আমরা ভোট দিয়ে চোর নির্বাচিত করি। বলেন সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ। ভোট দিয়ে কি নির্বাচিত করি? চোর। যে চোর ছিল না ওরে বানাই দি। কারণ কি? আগের রাতে যে কুপান দিয়ে খাইছি, হ্যাঁ, আগের রাতে যে আপনার 1000 টাকার ক্যাডকেরি নোট বঙ্গবন্ধু মার্কা ও আসলো কোয়ান্তে, ওটার কুপান তো হবে বাকি 5 বছর। তাহলে চোর আপনি বানালেন না? আপনি মনে করছেন আপনার ধরা হবে না? সূরা নিসা 85 নম্বর আয়াত পড়ি দেখেন, যে ভালো কাজের সুপারিশ করবে সেও একটা অংশ পাবে, যে খারাপ কাজের সুপারিশ করবে সেও একটা অংশ পাবে। আপনার ভোট নিয়ে যদি চোর যায় সংসদে, চোর যদি চুরি করে, আল্লাহ ওর একটা অংশ আপনার আমলনামায় দিয়ে দেবে। সূরা নিসা পড়ি দেখেন, এখানে যারা আছেন 85 নম্বর আয়াত। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে,
দুঃখ কষ্ট খোঁজে, সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে। রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান কি আপনারা? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আমরা কোন দলের কথা বলতে আসি নাই, বলবো না। শুধুমাত্র আল্লাহর দল যারা করে আমরা তাদের দলে আসি না নাই। মসজিদের ইমাম সাহেব যতদিন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়িছে পড়াবে, ততদিন তার পিছনে ইক্তেদা করতে আপত্তি নাই। কিন্তু যেদিন ইমাম পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করবে, বলেন ওর পিছনে কি আর ইক্তেদা করা যাবে? বলেন যাবে? ইমাম সাহেব যতদিন প্রথমেই সূরা ফাতিহা তেলাওয়াত করবে, ততদিন আমরা নামাজ ছাড়বো। কিন্তু যেদিন শুরুতেই সূরা ফাতিহা না পড়ে সূরা ফিল, সূরা ফালাক, সূরা নাস, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, যদি এইগুলো সূরা ফাতিহা বাদ দিয়ে তেলাওয়াত করে, তাইলে কি তার পিছনে ইক্তেদা করা যাবে? যাবে না। যদি তাই না যায়, মসজিদের ইমামের পিছনে যদি নামাজ ছেড়ে দেওয়া লাগে, তাইলে যে নেতা হবে ওই নেতা যদি কোরআনের বাইরে, আল্লাহর চাওয়ার বাইরে কোনো আইন নিজে করে নাই, অথবা ডক্টর কামাল দিয়ে করে নাই, 71-72-এর সংবিধান দিয়ে দেশ চালাইতে চায়, তাইলে তার পিছনে কি ইক্তেদা করা যাবে? বলেন যাবে? বরং ইক্তেদা করব তার পিছনে যে বলবে জমিন যার, আইন চলবে তার। যদি এই কথা আওয়ামী লীগ বলে আমরা আওয়ামী লীগের লোক, যদি এই কথা বিএনপি বলে আমরা বিএনপির লোক, যদি এই কথা জাসদ বাসদ বলে আমরা তাদের লোক, যদি এনসিপি বলে আমরা তাদের লোক, যদি এবি পার্টি বলে আমরা তাদের লোক। কিন্তু এই কথার বিরুদ্ধে যদি জামাতে ইসলাম চলে যায়, যদি চরমনায় চলে যায়, তাবলীগ চলে যায়, তাইলে আমরাও তাদের বিরুদ্ধের লোক। ঠিক না বেটা? কথা ভুল বুঝবেন না। অনেকেই মনে করে হুজুর এসে মনে হয় অমুক দলের ভোট, আপনার ভোট আপনি দেবেন, আমার সমস্যা কি? কারণ আপনি যদি ভোট দিয়ে চোর বানাতে চান সে আপনার ব্যাপার, আর আপনি যদি ভোট দিয়ে এমন শাসক বানাবেন, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এমন একজন ছিলেন যাকে দ্বিতীয় ওমর বলা হতো। কি ওমর? দ্বিতীয় ওমর বলা হতো। সন্তান গিয়েছে রাষ্ট্রে, গণভবনে, কোনে গেছে? গণভবনে, অথবা ধরেন বঙ্গভবনে, যেখানে কার্যালয় সেখানে গিয়েছেন। খেজুর খুরমা যেখানে ঢিবি করা রয়েছে, ওখান থেকে একটা খুরমা বাচ্চা শিশু তুলে নিয়ে মুখের মধ্যে ভরেছে। ওমর বিন আব্দুল আজিজ দেখলেন, তাড়াতাড়ি ছুটে আসলেন, বললেন বাবা শিগগিরই খুরমাটা বের করো, বের করো, বের করো। বের করে না, অমনি আঙুল ঢুকাই দিয়েছে মুখের মধ্যে। সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুল, মাঝখানে ঝামেলা হলো না? আঙুল বাঁকা করে বের করে নিয়ে এসেছে। আনার পরে সন্তান কান্দি কান্দি বাড়ি চলে গেছে। সন্তানে যদি এরকম করে,
কি হয়েছে? মা জিজ্ঞাসা করলো, বাবা কাঁদো কেন? ও গো মা, খেজুর ডিবি করা ছিল, আমি সেখান থেকে একটা খুরমা মুখে ভরেছি, আর আমার বাবা এসে বলল বের করো, আমি বের করি নাই বলে আঙ্গুল ঢুকাই মুখ থেকে বের করে নিয়েছে। যখন বাড়িতে ফিরেছে, স্ত্রী বলছে, ওগো ওমর বিন আব্দুল আজিজ, তোমার এই আরবের শাসক কে হইতে বলেছে? তোমারে কে এই রাষ্ট্র চালাইতে বলেছে? কই কেন? আমার কি ভুল? কি হয়েছে? রাগ করো কেন? বলল, তোমার রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই, ছেড়ে দাও, পদত্যাগ করো। বাবা খুলে বলো তো কি হয়েছে? আরে বাবা, আমার সন্তান কলিজার টুকরা একটা খুরমা মুখে ভরেছে, আপনি সেটা নাকি আঙ্গুল দিয়ে টেনে বের করেছেন, কারণটা কি? কয় দেখো আমার স্ত্রী, শুনে নাও, যেই খুরমাগুলো এসেছে ওগুলো রাষ্ট্রের খুরমা, ওগুলো রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, এইগুলো জনগণের সম্পদ, আমার না। জনগণকে ভাগ করে দিতে হবে। আমি যদি সেই ভাগে কিছু পাই, সেটা তো ভাগের পরে, ভাগের আগে ওখান থেকে একটা খুরমা নেওয়ার অধিকার আমার নাই। আমার সন্তান যে খুরমাটা মুখে ভরলো, যদি এই খুরমাটা খেয়ে ফেলতো, ওগো আমার স্ত্রী পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগতো। এমন শাসক দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসেছেন, কথা বলবেন, কিন্তু মসজিদে নববীতে নাই। জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছেন? বললো ওই যে ওইদিকে পানি আনতে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পানি আনতে গেছে, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গিয়েছেন পানি আনতে। লোকটি সেই দিকে রওনা করলো। দেখেন নবী মাটির দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির পাত্রে করে পানি নিয়ে আসছেন। বললেন, ওগো ওমর, সালাম বলে বললেন, আমি যাচ্ছিলাম, আমি এসেছিলাম আপনার কাছে একটা বিষয় জানার জন্য। আপনার সাথে মসজিদে নববীতে পাইলাম না, শুনলাম পানি নিতে এসেছেন। পথেই দেখা হলো, কথাটা কি এখানে বলবো নাকি মসজিদে নববীতে গিয়ে বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানেই বলো। বলল, আপনার কাঁধের উপরে পানির কলস, যদি একটু এটা নিয়ে বসতেন তাইলে ভালো হতো, বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কিন্তু পানির পাত্রটা রেখেছেন হাঁটুর উপরে, নিচে নামিয়ে রাখলেন না। বললেন, ওগো ওমর, এতক্ষণ তো কাঁধের উপরে ছিল, এবার হাঁটুর উপরে। আমি চাইলাম পানির পাত্রটা নিচে নামিয়ে রাখবেন, আর আমি আপনার সাথে কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর সাহাবী, তুমি কি জানো না এটা মাটির পাত্র? আমি যখন এটা পানির জন্য কূপের মধ্যে নামিয়েছি, এর নিচেটাও ভিজে গিয়েছে। এখন যেখানে বসে আছি এই জমিনটা আমার না, যদি এই ভিজা পাত্রটা আমি এই জমিনের উপরে রাখি, এই ভিজা কলসে কিছু মাটি লেগে যাবে, আমার এই কলসের নিচ দিয়ে সেই মাটি আমার বাড়িতে, আমার রান্নাঘরে চলে যাবে। পরকালের ময়দানে যদি আল্লাহ বলেন, ওগো ওমর, অমুকের জমিনের মাটি কেন তোমার কলসের নিচেই করে নিয়ে এসেছিলে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার বলবেন না? কলসের নিচের মাটিটাও সাথে করে নিয়ে যাই না এই রাষ্ট্রের খলিফা, আর আমরা আইল কাটতে 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 কাটতে, ও বাবা, আইলের উপর দিয়ে যে একটা সাপ যাবে তাও যাইতে পারে না। সাপই গালাগালি করিস কি, সাপ স্যার মাইন্ড করেন না, না বললে পাচ্ছি না, একটু বলা ছাড়া তো উপায় নাই। সত্য বলছি না মিথ্যা বলছি? গাছ লাগাবে এমন জায়গায় যাতে মানে কোন রকম জমি ছাড়তে রাজি না। বড় হওয়ার পরে দেখা যায় মেপে ওর পাশে অর্ধেক চলে গেছে। ও বাবা, এবার ওই গাছ নিয়ে মারামারি কাটাকাটি। ও কয় আমার পাশে অর্ধেক, তার মানে গাছ আমার, এ কয় আমি লাগাইছি, গাছ আমার। দুজনে তর্ক বিতর্ক আছে না নাই? গাছকে কেন্দ্র করে মরে যাওয়া, মায়ের খুন করে দুইজন কেল্লাফত, লাভ কি? লাভ আছে কোনো? সব তো রেখে চলে যেতে হবে। আইলটা রাখেন না বড়, যেটার পথে হাঁটা যায়, সাপও যেন রিল্যাক্সে অন্তত যাইতে পারে। সাপও তো খালি পড়ে যায় আইল পথে হাঁটতে। ভাইয়ারা আমার, কথা তো কত কথা বলতে মন চায়। রাত অনেক, আমার এসিল্যান্ডের কালাবার অফিস আছে না নাই? এখনো বসে আছেন, শীতের রাত, যদিও বলতে পারছেন না, বলতে চাচ্ছেনও না, কিন্তু চিন্তা তো করতে হবে সকালে আবার কাজ আছে না নাই?
তারপরেও দু একটা সঙ্গীত শোনাবো। হ্যাঁ, সঙ্গীত। আমি তো আসলে সঙ্গীত শিল্পী আজ একটু বেশি ওয়াজ করলাম নাকি? ওয়াজ বেশি হয়ে গেছে এখন। আচ্ছা, তো এখন সঙ্গীতের মধ্যে তো কিছু সঙ্গীত তো আছে। এমপিরা সব কোথায় গেল? হবে হবে হবে, শুনবেন? আপনারা থাকবেন কে কে? দেখি হাত উঁচু করেন তো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এই আমার মানি ব্যাগ কই? এরা থাকবে, এর জন্য কিছু ব্যয় না করলে হবে? মানি ব্যাগ দাও। আপনারা থাকতে চাইছেন, আমি খুশি হয়েছি না? আমি খুশি না আপনাদের পরে? তো খুশি হইলে কিছু গিফট করতে হয় না? হয় না? হয় না? আপনারা তো পকেটতে বের করেন না, আমি করলাম। এই যে আপনারা একটা মাদ্রাসা করবেন, আপনারা রাত পর্যন্ত থাকবেন, এটা শুনে আমি খুশি হয়ে এই মাদ্রাসার জন্য 500 টাকা দিলাম। এখন আপনাদের মধ্যে থেকে 500 করে এই মাদ্রাসার জন্য দেবেন কিনা কিনা একটু হাত উঁচু করেন। নগদ থাকলে নগদ দেন, বাকিতে নাম লেখাইলে বাকি লেখেন। একটা সিমেন্ট, এক ব্যাগ সিমেন্ট। এই যে আমার ভাইজান প্রথমে দেখেন, সামনের থেকে শুরু। নাম কি ভাই আমার? হ্যাঁ, সানোয়ার ভাই। 500 টাকা। কয় টাকা? 500। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। সানোয়ার ভাই 500। আমি 500 দিছি বলে আপনারা আবার সবাই 500 গিরে মেরি থেকেন না। যার সামর্থ্য আছে 1000, 2000, 5000, 1 কোটি টাকাও দিতে পারেন। এত টাকা কোথায় পাবো? সব তো পাচার করা শেষ, ঠিক না বেটে? ভাইরা আমার, বাউলরা প্রিয় আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, এই বিষয়ে কিছু বলুন। আমি এটা সম্ভবত খেয়াল করিনি। আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করেন, এই মানুষগুলোকে কি বলবো বলেন? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। যে রব তাকে খাওয়ায়, যে রব তাকে পড়ায়, যে রব তার শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, সে রবকে নিয়ে কটূক্তি করা বাংলাদেশের জমিনে অন্তত এই সময়ে যদি সে ফিরে না আসে, তওবা না করে, যদি সে ক্ষমা না চায়, তাহলে তাওহীদি জনতা মাঝে মাঝে উত্তম মাধ্যম দেওয়ারও দরকার আছে না নাই? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন এসেছে বিচার ছানি করার জন্য। ছানি মানে বোঝেন তো, দ্বিতীয়বার বিচার করতে। কারণ কি? কারণ নবী বিচার করে দিয়েছে, পছন্দ হয় নাই। ওমর বলতেছে, তোমার পছন্দ হয় নাই? কয়, আমার পছন্দ হবে কি করে? আমি মুসলমান, নবী মুহাম্মদ ইহুদির পক্ষে রায় দিয়েছে, এটা কি মানা যায়? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, সত্যি পছন্দ হয়নি? কয়, পছন্দ হয়নি, এই জন্য আপনার কাছে আইছি, কারণ আমি জানি যে আপনি দেশপ্রেমিক। বলছে, বৈশ আমি আসতেছি। ভিতর থেকে তরবারি খান বের করে নিয়েছে, একেবারে খুলা তরবারি। দেখি মনে কাছে যাক ইহুদির এখন কুপান দেবে এক কান। এসে বলতেছে, ওগো মুসলমান, তোমার কি বিশ্ব নবীর বিচার পছন্দ হয় নাই? বললো না। বললো সত্যি হয় নাই? না, হয় নাই। না। বললো আল্লাহর নবীর বিচার যার পছন্দ হয় না, তার রায় শুধুমাত্র তরবারি দিতে পারে। এই তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিল। ওগো আমার ভাইরা, বিশ্ব নবীর বিচার পছন্দ হয় নাই, দেহ থেকে ধরটারে আলাদা করে দিয়েছে। ধর থেকে দেহটা, নাকি মাথা থেকে? না, দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। হ্যাঁ, কি করেছে? মাথা থেকে না, দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছেন। ধর কোনটা? এটার বলে না ধর। ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। যাই হোক, তো ভাইরা আমার, আল্লাহর নবীর বিচার না মানাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কেটে ফেলে দিয়েছেন। আর আল্লাহকে যদি কেউ অস্বীকার করে, তার শাস্তি দুনিয়ার পরে ডাইরেক্ট মৃত্যুদণ্ড। তবে আইন হাতে তুলে নিয়ে যাবে না, আইনের কাছে সুপে দিতে হবে। আইনের যারা শাসক, রক্ষক, ভক্ষক, ওদের হাতে তুলে দিতে হবে। নেন, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এটা সত্য কিনা জানি না, এগুলো অনেক সময় ফেক নিউজ থেকে আসে। ফাঁসির রায় নিয়ে তো বললাম, বলেছি না? ফাঁসির রায় নিয়ে কিছু বলুন। ফাঁসির রায় নিয়ে তো বললাম যে একজন রাজাকার তার ফাঁসির রায়ে দেশের মানুষ জীবন দিয়েছে, আর একজন দেশের জাতির কন্যা, কিন্তু জাতির কন্যার ফাঁসিতে বাংলাদেশের কোনো মানুষ রাস্তায় আসে নাই। এটা দুঃখের কিনা? অথচ যতদিন বেঁচে ছিল খেয়েছে বাস্তা বাস্তা। আমার খারাপ লেগেছে, আমার খারাপ লাগে। আপনারা খাইলেন, গাইলেন না, কথা কয় না। বিপদে বন্ধু চেনা যায়। আমি বলতে চাই, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
আপনার রাজনীতি আর করা উচিত না, কারণ আপনি যে দেশের যে দলের হয়ে এতটা ত্যাগ স্বীকার করলেন, এই দলের লোক একটা আপনার ফাঁসির রায়ে মরল না। আপনার তো এই চিন্তা করি অন্তত যেখানে আছেন সেখানে ঘর সংসার করা ভালো, ঠিক না বে ঠিক? আবার দুই একটা মাঝে মাঝে কুৎকাত কুৎকাত করে, এই কুৎকাত করা হইল নির্লজ্জ। কি লজ্জ? নির্লজ্জ। তোরে ফেলে থুয়ে তোর নেতা সব চলি গে, আর তুই এখনো কইস যে আপা ফেরবে, কথা কয় না। তোর এই কথা তোর বলতে হবে কেন? যখন ফেরবে তখন আমরাও দেখবো, তোরাও দেখবি। আমরা তো চাই দেশের মানুষ দেশে ফিরে আসুক, ঠিক কিনা? আমাদের দেশের সম্পদ দাদা নিয়ে গেছে, কে জন্য ফাইজলামি পাইছে? হ্যাঁ, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা কয় না, ঠিক না বেঠে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো আকতিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। বিজয় আনার দরকার আছে না নাই? আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। রক্ত যদি দিতে হয় কোরআনের জন্য দিতে হবে, জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দিতে হবে। পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, মা বোনদের ব্যাপারেও কিছু কথা বলার দরকার ছিল, কিন্তু আজকের সময় অল্প, শুধু এতটুকু বলতে চায়। অনেক জায়গায় গেলে অনেক স্বামী বলে, হুজুর একটু নারীদের ব্যাপারে বলে দেন, তারা যেন স্বামীদের খেদমত করে। আমাদের অঞ্চলের নারীরা স্বামীর কথা শোনে না, মিছিল করে, স্বামীর কথা শুনবো না, শাক ভাত খাবো না, স্বামীর কথা শুনবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, বিরাকের অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। আছে না নাই? স্বামীর কথা শুনতে চায় না। আমি মা বোনদের কাছে প্রশ্ন করি, ওগো আমার মা বোনেরা, আপনি যেই স্বামীর কথা শোনেন না, সেই স্বামী কি ফেরাউনের থেকে খারাপ? আপনারা কি ফেরাউনের থেকে খারাপ? একজন আছে না, তো করেন যে আমি ফেরাউনের থেকে খারাপ? কেউ তো নেই, ফেরাউনের থেকে সবাই ভালো। আমার চাচা মানে মনের ভুলি তুলে ফেলছিল, অসুবিধে নেই, ওটা তো একটা বুঝতে পারিনি তাই তুলে ফেলেছে। বাবা চাচাদের ব্যাপারে
আগে তো চাচারা ভোটই দিতে পারিনি, এই জন্যই মাঝে মাঝে মাথায় কাজ কর না। এক চাচা গেছিল ভোট দিতে, যে এই বলছে যে আমার নাম্বারটা দেখি দাও বাবা, ভোট দিতে আইছি। তো বলছে আপনি কষ্ট করে আসার কি দরকার? বলছে যে কেন ভোট দেবো না? বলছে আপনার কষ্ট হবে দেখিস, তো আমরা মেরি দিস। মেরি দিয়েছেন মানে? আমি তো আসলাম ভোট দেব। বলছে আপনার আসতে দেরি হয়ে গে। দেরি হয় কি করে? আমি ফজরের নামাজ পড়ি রওনা দিয়েছি। বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারিস। আমরা তো তাহাজ্জুদ পড়ি সে কাম সেরিয়ে থুইছি। বাবা তাইলে তো আর দিয়া হলো না, চলে যাচ্ছে। বললো চাচিরে জানো আবার আবার যেন পাঠাইন না। কয় তোমার শাশুকে দিয়ে গেল না? হ্যাঁ হয়েছে। ও বাবা কত বড় নেমো খারাম রে, যার জন্যে আমি বুড়ো হইলাম তোর কারণে। ও মারা গেল, আমি ওরে ভালোবেসে আর একটা নিকে করি নাই। মনে মনে বলতেছে আর বলতেছে আল্লাহ এত বড় নেমো খারাম। ওই যারা ভোটের দায়িত্বে ছিল বলতেছে দেখো ওই মহিলা, আল্লাহ আমি ফরিয়াদ করি যেন ওর সাথে আমার জান্নাতেও দেখা না হয়। যারা ভোটের দায়িত্বে ওরা বলতেছে যে চাচা চাচির পরে এত রাগ কেন? বলতেছে আজকে 11টা বছর হয়ে গেল রে, মারা যে কবরে শুয়েছে, আমি কত কষ্ট করে দিন পার করি। বুড়ি ছাড়া শীতের রাত আমার কত কষ্টে চলে যায়। এত কষ্ট আমি করি, ও এসে হাসিনার ভোট দিয়ে গেল, তো আমার সাথে দেখা করলো না কেন? কি ভোট দিয়ে গেল কিন্তু দেখা করে গেল না। আমি আমার মা বোনদের বলছিলাম আপনার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ না। ফেরাউন ছিল আল্লাহ দাবি করেছিল, বললো আনা রব্বুকুমুল আলা। সেই ফেরাউন আল্লাহর সাথে যে বিদ্রোহ ঘোষণা করলো, আসিয়া কোনোদিন সেই ফেরাউনের অবাধ্য হয়? কোনোদিন ফেরাউনের খেদমত ছেড়ে দেয় নাই। কোনোদিন ফেরাউন বলেছে বাতাস করো, বাতাস করে নাই, এমন হয় নাই। বরং যা বলেছে তাই করেছে, তাই শুনেছে। এমনকি মৃত্যুকাল ফেরাউনের ওই স্বামী হিসেবে যত দায়িত্ব ছিল পালন করেছে, একটা দায়িত্ব থেকেও সরে দাঁড়ায় নাই। শুধুমাত্র একটা বাদে ফেরাউন বলেছে আমি রব, আমাকে রব বলে মেনে নাও। আর আসিয়া বলেছে রব হিসাবে দুনিয়া এবং আখিরাতের যিনি রব, সেই রব আল্লাহকে আমি মেনেছি, সুতরাং রবের জায়গায় তোমাকে বসাতে পারবো না। তুমি আমার স্বামী, আমি তোমার মাথা আশ্রয় দেব, আমি তোমার গা টিপে দেব, আমি তোমার বাতাস করে দেব, আমি তোমার রান্না করে খাওয়াবো, আমি তোমার মশারি টানিয়ে দেব, আমি তোমার গায়ে মাছি বসলে উড়িয়ে দেব। কিন্তু শুধুমাত্র আল্লাহর বিষয়ে কোনো আপোষ হবে না। এমনি ভাবে মৃত্যুকাল খেদমত করেছেন, কোনোদিন ফেরাউন রে ছেড়ে যায় নাই। আমার মা বোনদের বলতে চাই আপনার স্বামীরা কি ফেরাউনের চেয়ে খারাপ? কথা কয় না? তাহলে খেদমত করার দরকার আছে না নাই? আবার একজন পুরুষ এসে বলছে হুজুর একটু ওয়াজ করেন যেন স্বামীর খেদমত করে, আমার বউ আমার দেখতে পারে না। বললাম বউ আছে? আছে। ও কথা বলতেছে মুখ দিয়ে ধূমপানের ওই বিড়ির যে দুর্গন্ধ। আমি বললাম তোর মুখের থেকে যে সুসোপসার গন্ধ বেরোচ্ছে, এরপরেও যে তোর বউ আছে, আর খেদমত লাগবে কে জন্য? তোর মুখের যে দুর্গন্ধ এইটা সহ্য করি, যে তোর বউ আছে, তা তোর আর খেদমত দরকার নেই? আছে এটাই তো আলহামদুলিল্লাহ। কথা কয় না? এত খায় আমিন মসজিদে যখন বলে, মনে হয় যে আমার মনে হয় যে ফেরেশতা কয় খাতা রেখে আপাতত গেলাম, পরে এসে লিখবানে। তোর মুখের যা অবস্থা। একটা সত্য ঘটনা বলি, বরিশালের আমাদের এক স্যার ছিল আমাদের কলেজের স্কুলে, বললো যে আমার চাচা ছিল সমবয়সী, বিয়ে দিয়েছি, এখন চাচি চাচার কিস করতে দেয় না। কি করতে দেয় না? বাবা এটা কি লজ্জার কথা? আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও, স্ত্রীদের সাথে যদি মিলন করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা একটু লজ্জা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন লজ্জা কেন পেয়েছো সাহাবীরা? বলল আমরা স্ত্রীদের সাথে মিলন করব, তাতেও সওয়াব হবে, এটা কেমন কথা? বিশ্বনবী বললেন ওগো সাহাবীরা, যদি তোমাদের বৈধ স্ত্রী বাদে এই কাজটাই যদি অন্য জায়গায় করতে আল্লাহ গুনাহ দিত কিনা? বললো হ্যাঁ আল্লাহ গুনাহ শুধু দিতেন না, এর শাস্তি হলো সঙ্গে সার করে দেওয়া। আল্লাহর নবী বললেন যেই কাজ অন্য জায়গায় করলে গুনাহ হয়, সেই কাজ হালাল জায়গায় করলে সওয়াব হয়। সুতরাং যুবকরা সওয়াবের দরকার আছে না নাই? এখন বলবেন এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি? এই স্লোগান ঠিক আছে তো? এক দফা এক দাবি। ভয় চালাই বাঁচে না, ডাইরেক্ট বিয়ে, আবার বিয়ে দিতে হবে আব্বা।
নিজের বুঝটা তো নিজে ঠিকই করিলে, এই বলা যাবে না? ডাইরেক্ট বিয়ে, কোনো প্রেম প্রীতি চলবে না। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এইবার যুবকরা কথা কয় না, ঠিক? আরো জোরে ঠিক। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। মনে থাকবে, প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে না, বিয়ের পরে বউরে নিয়ে বেড়াবেন। কোথায় যাবেন? গদখালি ফুলের বাগান আছে না নাই, সেখানে যাবেন। ওই যে লালন শাহ সেতু দেখতে যাবেন, তারপরে দেখতে যাবেন পদ্মা সেতু, বিনোদিয়া পার্ক, নানান পার্কে বউ নিয়ে ঘুরে বেড়াবেন, হালালটা নিয়ে ঘুরে বেড়াবেন। সোয়াব দিয়ে দিবেন কে? সোয়াব দিয়ে দিবেন কে? স্ত্রীকে যদি কিস করেন সোয়াব আছে না নাই? ওই চাচা বলল তোর চাচি তো আমার কিস করতে দেয় না। বললো চাচিরে কি জিজ্ঞাসা করবো অপরাধটা কি? কয় করিস। যেহেতু সমবয়সী জিজ্ঞাসা করলো চাচি, চাচা বড় অভিযোগ করলো আপনি নাকি চাচার কিস করতে দেন না, ঘটনাটা কি? বলছে যেহেতু তোমার চাচা তোমার কাছে অভিযোগ করেছে, একটা সত্যি কথা বলি রে ওগো ভাতিজা, তোমার চাচা বিড়ি খেয়ে মুখের যা করে রেখেছে ওর পাছায় মুখ দিয়া যাবে কিন্তু ঠোঁটে না রে। সত্য বলছি না মিথ্যা বলছি? ও বাবা এত গন্ধ, এত গন্ধ। আর ওরা পায়খানায় যদি যায় বিড়িখোররা, দেখবেন আর একজন গেলি শিখে নিয়ে তাও ওই পায়খানার মধ্যে দিয়ে গন্ধ আছে না নাই? দুর্গন্ধ তো দুর্গন্ধ। ওর জামা যদি শোকেন দেখবেন জামার মধ্যে গন্ধ করে, গেঞ্জির মধ্যে। ওই যে আমাদের এক হুজুর বলেছিল যে জামায় গন্ধ, টুপিতে গন্ধ, দাড়িতে গন্ধ, এখানে গন্ধ, সেখানে গন্ধ বলেছিল না হুজুর? ও আমার ভাই, ওদিকে আমি যাব, কিন্তু একটু পরে টাকা চাইছিলাম। আপনার মাদ্রাসার জন্য 500 টাকা, এক ব্যাগ সিমেন্ট হয়। 500 টাকায় প্রায় এক ব্যাগ সিমেন্ট হয় না? ধরেন 500 করি, এক ব্যাগ সিমেন্ট, 30টা পারা কোরআন শরীফ, 30টা ব্যাগ সিমেন্ট দেবেন। দিলি আমরা মোটামুটি মনে করবো ওকে। ভাই যান, নাম কি শোনা? আনোয়ার ভাই, তাই তো? আনোয়ার ভাই এক ব্যাগ সিমেন্ট দেবেন। 500 টাকা নাই, এক ব্যাগ সিমেন্ট হয় 20 টাকা 30 টাকা বেশি হবে না ইনশাল্লাহ? তাহলে আমি দিলাম এক ব্যাগ, যা 10-20 টাকা বেশি লাগে ওইটা কোম্পানিতে দেবে ইনশাল্লাহ। তাহলে আমি এক ব্যাগ দিলাম প্রথম পাড়ার সম্মানে। আমার রব আমার পিতার কবরের সওয়াব পৌঁছে দাও, আমার পিতার কবরকে মাফ করে দাও। আমার সানোয়ার ভাই দিল, আল্লাহ পঞ্জন যারা কবরে মাফ করে দাও। 2 নম্বর হয়েছে, 3 নম্বর বলেন। এই যে আমার ভাইজার নাম কি? মোহাম্মদ বালামউদ্দিন। এক ব্যাগ, নাম লেখেন তাড়াতাড়ি, লিখছেন তো? বালামউদ্দিন, এক ব্যাগ সিমেন্ট, 3 নম্বর হয়েছে। 4 নম্বর